প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি কৌশিক স্যার। তোমাদের মাধ্যমিক 2025 এবং উচ্চ মাধ্যমিক 2025-এর রেজাল্ট আউট হয়ে গেছে। তোমরা বিভিন্ন পার্সেন্টেজ নিয়ে পাস করেছো, কেউ 90% উপরে পেয়েছো, কেউ আবার 25% পেয়েছো। তোমাদের সকল পার্সেন্টেজের জন্য, কেউ 50% উপরে, কেউ 50%-এর নিচে, সকল পার্সেন্টেজের জন্য কিন্তু সরকারি স্কলারশিপ আছে। মানে যেটা দিয়ে সরকার তোমাকে পয়সা দেবে পড়ার জন্য, তোমরা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারবে। সেই সমস্ত স্কলারশিপের ডিটেলস নিয়ে এই ভিডিওটি করছি। সুতরাং সম্পূর্ণ ভিডিওটা দেখো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা যে পার্সেন্টেজই পেয়েছো না কেন সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, কারণ তোমাদের পার্সেন্টেজ অনুসারে কিন্তু তোমরা তোমাদের নিজের স্কলারশিপটা পেতে পারো। তো প্রথমে যে স্কলারশিপগুলো আলোচনা করবো সেগুলো হচ্ছে সরকারি স্কলারশিপ। এখানে তুমি যে কোনো একটা অ্যাপ্লিকেশন করতে পারো অ্যাট এ টাইম, কিন্তু অনেক বেসরকারি স্কলারশিপও আছে যেখানে তুমি সবকটা স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারো এবং যে কোনো জায়গা থেকে, সরকারি বা বেসরকারি জায়গা থেকে তুমি সাহায্যের হাত বাড়িয়ে দিবে তোমার পড়াশোনার জন্য। সুতরাং সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, আর পুরো ভিডিওটা দেখার পর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। প্রথমেই আমরা যে স্কলারশিপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। এটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বহুল প্রচলিত স্কলারশিপ। মাধ্যমিক পাশ করা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সমস্ত ক্লাসের জন্যই কিন্তু এই স্কলারশিপটা দেওয়া হয়। তবে এই স্কলারশিপে কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়াগুলো তোমরা যদি ফিল আপ করতে পারো তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপ পেয়ে যাবে। এখানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে মাত্র 60% নাম্বার পেলেই তুমি কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে, অর্থাৎ 60% বা তার বেশি নাম্বার। মাধ্যমিকের ক্ষেত্রে 60% মানে হচ্ছে 420 নম্বর। তোমার নাম্বার যদি 420 উপরে থাকে তাহলে তুমি মাধ্যমিকের পরে এই স্কলারশিপ আবেদন করতে পারবে। তোমার নাম্বার যদি উচ্চ মাধ্যমিকের পরে 300-র বেশি থাকে তাহলে তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে আরও যেটা জানতে হবে যে এখানে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে 1 নম্বর, এবং 2 নম্বর পশ্চিমবঙ্গের কোনো সরকারি স্কুলেই কিন্তু পড়াশোনা করতে হবে। আরেকটি জিনিস যেটা এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে মাত্র 2,50,000 টাকা পর্যন্ত ফ্যামিলি ইনকাম হতে হবে, অর্থাৎ তোমার ফ্যামিলি ইনকাম যদি 2,50,000-এর নিচে হয় তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপের আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা যারা, যে সমস্ত ছাত্র বা ছাত্রীরা 60%-এর উপরে নাম্বার পেয়েছো, অর্থাৎ 420 উপরে নাম্বার পেয়েছো, তারা কিন্তু এই স্কলারশিপে অবশ্যই আবেদন করবে। এক্ষেত্রে কোনো এসসি, এসটি, ওবিসি, জেনারেল কোনো বাদ বিচার নেই, সবাই কিন্তু একবারে এই স্কলারশিপে আবেদন করতে পারে। অর্থাৎ তুমি যদি জেনারেল ক্যাটাগরিভুক্ত ছাত্র হও তাহলেও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এক্ষেত্রে প্রতি মাসে তোমাকে 1,000 টাকা করে দেবে, প্রতি মাসে তোমাকে 1,000 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ 12 মাসে 12,000 টাকা এবং 2 বছরে 24,000 টাকা তুমি পেতে পারো, যেটা সবচেয়ে বড় সরকারি সাহায্য হয় স্কলারশিপের ক্ষেত্রে। এটাই সবচেয়ে ভালো স্কলারশিপ। যদি তোমরা পাও তাহলে অবশ্যই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপটা অ্যাপ্লিকেশন করো। এই স্কলারশিপটা মূলত সেপ্টেম্বর মাসের শেষের দিকে অ্যাপ্লিকেশন করা হয়। যখন আমি দেখতে পাবো যে এই স্কলারশিপে আবেদন করা শুরু হয়েছে তখন তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সুতরাং তোমরা যদি কেউ চ্যানেলটিতে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে যখনই নোটিফিকেশন বেরোবে তখন আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিতে পারবো। এরপরে আমরা যে স্কলারশিপটা নিয়ে আবেদন নিয়ে কথা বলবো সেটাও কিন্তু খুব পপুলার স্কলারশিপ। চলো দেখা যাক। এরপরে আমরা আলোচনা করব চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে দেওয়া হয় ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন অ্যান্ড হেলথ। এটাকে নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপও বলা হয়। এক্ষেত্রে যারা যারা শিক্ষা আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। যেক্ষেত্রে বলা হচ্ছে 50%-এর উপরে নাম্বার পেতে হবে এবং 60%-এর নিচে নাম্বার পেতে হবে। 50%-এর উপরে এবং 60% নিচে, কারণ 60% উপরে পেলে তো তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এক্ষেত্রে 50% উপরে পেলে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। এখানেও সে তাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের কোনো একটি স্কুলে স্টাডি করতে হবে। যদি সেটি হয় তাহলেই কিন্তু হবে, সরকারি স্কুলে স্টাডি করলে সে এটা অ্যাপ্লিকেশন করতে হবে। এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে 1,20,000 টাকা ফ্যামিলি বছরে ইনকাম হতে হবে 1,20,000-এর মধ্যে, তাহলে সে এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এক্ষেত্রে ছাত্রদেরকে 10,000 টাকা পর্যন্ত দেওয়া হয় এবং এর অ্যাপ্লিকেশন তুমি যখন খুশি করতে পারো, অর্থাৎ এখনই তুমি এটার জন্য অ্যাপ্লিকেশন করে দিতে পারো। তবে তুমি যদি 60%-এর উপরে নাম্বার পেয়ে থাকো তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করবে না, তুমি তখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবে। একটু ধৈর্য ধরে বসে তার পরেরটা করবে। এগুলি সবই সরকারি স্কলারশিপ, যে কোনো একটা স্কলারশিপ অ্যাট এ টাইমে অ্যাপ্লিকেশন করা যায়।
এরপরে যেটা খুব বহুল প্রচলিত স্কলারশিপ, সেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এরপরে যে স্কলারশিপটার কথা বলবো সেটা হচ্ছে ওএসসি স্কলারশিপ। এখানে তুমি যদি মাধ্যমিকে মাত্র 25% নাম্বার পেয়ে, অর্থাৎ 175 নাম্বার পেয়ে পাশ করো, তাহলে কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। মানে তুমি জাস্ট পাস করেছো, তারপর যেরকম খুশি পার্সেন্টেজই হোক না কেন, তুমি ওএসসি পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে। এক্ষেত্রে সে একই জিনিস, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের কোনো একটি সরকারি স্কুলে পড়াশোনা করতে হবে। সেক্ষেত্রে তোমাকে 3,000 টাকা থেকে 10,000 পর্যন্ত আর্থিক সাহায্য বছরে দেওয়া হবে। 3,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত। এবার সেটা 2 বছরে তাহলে তাহলে তুমি তার দ্বিগুণ পরিমাণ টাকা পেতে পারো। তবে এক্ষেত্রে একটা রেস্ট্রিকশন আছে। সেই রেস্ট্রিকশনটা হচ্ছে, এখানে সবাই অ্যাপ্লিকেশন করতে পারে না। যারা এসসি সম্প্রদায়ভুক্ত, যারা এসটি সম্প্রদায়ভুক্ত, যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত, তারাই প্রি ম্যাট্রিক এসসি এসটি ওবিসি অ্যাপ্লিকেশন করতে পারে। অর্থাৎ ওএসিস পোর্টালের মাধ্যমে তুমি যদি 25% নাম্বার পেয়ে থাকো, তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো। এর অ্যাপ্লিকেশন শুরু হয় আগস্ট মাসের শেষের দিক থেকে। যদি তখন আপডেট আসে, তখন আমি তোমাদের ভিডিওর মাধ্যমে নোটিফিকেশন দিয়ে দেবো। সুতরাং তোমরা নিজেদের কোন স্কলারশিপ আবেদন করতে চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়াও আরেকটা স্কলারশিপ যেটার কথা বলবো আমি, সেখানেও তুমি যদি মাত্র 25% নাম্বার, অর্থাৎ শুধুমাত্র যদি পাস করে থাকো, তাহলেই কিন্তু তুমি নাম্বার এই স্কলারশিপে আবেদন করতে পারবে। চলো দেখা যাক পরের স্কলারশিপটা। এরপরে যে স্কলারশিপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টাল বা ঐক্যশ্রী স্কলারশিপ। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তোমাকে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট বা ফাইন্যান্স কর্পোরেশনে তোমাদের এখানে আবেদন করতে হবে। এক্ষেত্রেও সে একই কথা, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের কোনো সরকারি স্কুলে পড়াশোনা করতে হবে। পশ্চিমবঙ্গের বাইরে যদি তুমি চলে যাও, তাহলে কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। এটা ঐক্যশ্রী স্কলারশিপ। এটা শুধুমাত্র মাইনরিটিস সম্প্রদায়ভুক্ত লোকেরা আবেদন করতে পারবে। মাইনরিটিস সম্প্রদায় মানে কি, যারা সংখ্যালঘু, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ভুক্ত লোকজন, জৈন সম্প্রদায়ভুক্ত লোকজন, খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত লোকজন, পার্সি সম্প্রদায়ভুক্ত লোকজন, শিখ ভুক্ত লোকজন কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারে। অর্থাৎ তোমার ধর্ম যদি এই 6টির মধ্যে যে কোনো একটি থাকে, তাহলে তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারো। এক্ষেত্রেও তুমি 3,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত বাৎসরিক সাহায্য পেতে পারো। সুতরাং তোমাদের এইরকম আরও স্কলারশিপ আছে, এইগুলি সবই সরকারি স্কলারশিপ। এছাড়াও অসংখ্য বেসরকারি স্কলারশিপ আছে, যেগুলোর আপডেট আমি অলরেডি আমার যে ইউটিউব চ্যানেল আছে তার পোস্টে করে দিয়েছি। তোমরা সেগুলো পড়াশোনা করেও করতে পারো। তো বেসরকারি স্কলারশিপ নিয়ে তোমরা আপডেট চাও কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। বেসরকারি স্কলারশিপ যত খুশি করা যেতে পারে, যেখানে খুশি করা যেতে পারে, এবং যেখান থেকে খুশি তোমরা সাহায্যের হাত তোমাদের জন্য চলে আসতে পারে। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই জানাতে হবে যে তুমি স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। সেখানে শিক্ষাগত যোগ্যতাটাই মূলত, তুমি যে পার্সেন্টেজ পেয়েছো সেটাই কিন্তু দেখা হয়। তাহলে এখানে আমি ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং।